পৃষ্ঠা 41। প্রশ্ন 6, স্কুলে শিশুদের টিফিনের তালিকা তৈরি করো। উত্তর, বাড়ন্ত বাচ্চাদের টিফিনে 450 থেকে 500 কিলোক্যাল শক্তি পাওয়া যাবে এমন খাদ্যের দরকার হয়, কেননা তারা সকাল থেকেই কর্মচঞ্চল থাকে। আজকাল মিড ডে মিলে খিচুড়ি ব্র্যাকেটে চাল, ডাল, তেল, সামান্য মশলা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দেওয়া হয়। কোনোদিন ভাত ডিমের কারি, কোনোদিন ভাত সয়াবিনের তরকারি আলু দিয়ে, কখনো ডালিয়ার খিচুড়ি, উপমা ইত্যাদি দেওয়া হচ্ছে। ডালে মিথিওনাইনের অভাব এবং চালে লাইসিনের অভাব পূরণ হচ্ছে। চাল, রুটি, উপমা, ইডলি, ডাল অর্থাৎ চাল ও ডাল, ডাল ও গম এবং সুজি ইত্যাদি খাদ্যের মাধ্যমে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব দূর হচ্ছে। রান্নার জন্য উদ্ভিজ্জ তেল থেকে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, লিনোলেনিক, লিনোলেইক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ ব্র্যাকেটে টমেটো, কুমড়ো, ভিটামিন সি কাঁচা লঙ্কা, ক্যালসিয়াম, লোহা ইত্যাদি সবজি থেকে পাচ্ছে। প্রশ্ন 7, একটি কিশোর বা কিশোরীর 12 থেকে 16 বছর টিফিনের খাদ্য তালিকা দাও। উত্তর, টিফিনের খাদ্যবস্তু ওজন ও শক্তিসহ টেবিলটির নিচে দেওয়া হলো। খাদ্য: চাল, ওজন 50 গ্রাম, প্রোটিন 3.2 গ্রাম, শক্তি 160 কিলোক্যাল। খাদ্য: গম, ওজন 50 গ্রাম, প্রোটিন 6.1 গ্রাম, শক্তি 170 কিলোক্যাল। খাদ্য: মুগ ডাল, ওজন 30 গ্রাম, প্রোটিন 12.5 গ্রাম, শক্তি 120 কিলোক্যাল। খাদ্য: আলু, ওজন 50 গ্রাম, প্রোটিন 0.9 গ্রাম, শক্তি 67 কিলোক্যাল। খাদ্য: সয়াবিন, ওজন 30 গ্রাম, প্রোটিন 14 গ্রাম, শক্তি 100 কিলোক্যাল। খাদ্য: তেল, ওজন 10 গ্রাম, প্রোটিন কিছু নেই, শক্তি 90 কিলোক্যাল। খাদ্য: কুমড়ো, ওজন 50 গ্রাম, প্রোটিন 0.7 গ্রাম, শক্তি 12 কিলোক্যাল। খাদ্য: টমেটো, ওজন 20 গ্রাম, প্রোটিন 0.18 গ্রাম, শক্তি 4 কিলোক্যাল। প্রশ্ন 8, একজন 12 বছরের কিশোর সকালের খাবার ডিম ও পাউরুটি খেয়েছে, তা থেকে কত ক্যালোরি শক্তি পাওয়া যাবে? সকালে প্রাতরাশের খাবার ডিমের সাদা অংশে প্রধানত প্রোটিন ও কুসুমে ফ্যাট, কোলেস্টেরল আছে। এছাড়া অনেক খনিজ লবণ, ভিটামিন এবং জলও আছে। পাউরুটি ময়দা থেকে প্রধানত শ্বেতসার, কিছু পরিমাণে প্রোটিন ও সামান্য পরিমাণে ফ্যাট পাওয়া যায়। দুখণ্ড পাউরুটিতে 26.25 গ্রাম শ্বেতসার, তাহলে শক্তি হবে 105 কেসিএল ব্র্যাকেটে 26.25 গুণ 4। 3.9 গ্রাম প্রোটিন থেকে শক্তি হবে 15.60 কিলোক্যাল ব্র্যাকেটে 3.9 গুণ 4। 0.35 গ্রাম ফ্যাট থেকে শক্তি হবে 0.35 গুণ 9.3 কিলোক্যাল সমান 3.2 কিলোক্যাল। মোট শক্তি 123.80 কিলোক্যাল। পৃষ্ঠা 42, একটি মুরগির ডিমের ওজন 50 গ্রাম, কার্বোহাইড্রেট সামান্য থাকে, ভিটামিন, খনিজ লবণ শক্তি দেয় না। প্রোটিন 6.65 গ্রাম শক্তি দেবে, 6.65 গুণ 4 সমান 26.60 কিলোক্যাল। ফ্যাট 6.65 শক্তি দেবে, 6.65 গুণ 9.3 সমান 62.15 কিলোক্যাল। মোট শক্তি 88.7 কিলোক্যাল। তাহলে দেখা যাচ্ছে ডিম ও 2 পিস পাউরুটি থেকে 123.80 যুক্ত 88.75 সমান 212.55 কিলোক্যাল শক্তি পাওয়া যায়। প্রশ্ন 9, ভারতীয়দের লোহা বা আয়রনের দৈহিক চাহিদা কত? উত্তর, ভারতীয়দের দৈনিক লোহার চাহিদা: ব্যক্তি 0 থেকে 6 মাস, ওজন 4.5 কেজি, দৈনিক প্রয়োজন 0.315 mg, শোষণের পরিমাণ 3 শতকরা, শোষণের পরিমাণ শতকরা 3 ভাগ।
ব্যক্তি 1 থেকে 3 বছর, ওজন 12 কেজি, দৈনিক প্রয়োজন 0.354 mg, শোষণের পরিমাণ শতকরা 3%। 4 থেকে 6 বছর, ওজন 20 কেজি, দৈনিক প্রয়োজন 0.551 mg, শোষণের পরিমাণ শতকরা 3%। 7 থেকে 9 বছর, ওজন 30 কেজি, দৈনিক প্রয়োজন 0.780 mg, শোষণের পরিমাণ 3%। ব্যক্তি 10 থেকে 12 বছর, ওজন 35 কেজি, দৈনিক প্রয়োজন 1.027 mg, শোষণের পরিমাণ 3%। বালক বালিকা 13 থেকে 15 বছর, ওজন 47 কেজি, দৈনিক প্রয়োজন 1.243 কেজি, 1.243 mg, শোষণের পরিমাণ শতকরা 5%। 16 থেকে 18 বছর, ওজন 46.5 কেজি, দৈনিক প্রয়োজন 1.401 mg, শোষণের পরিমাণ শতকরা 5%। ব্যক্তি প্রাপ্তবয়স্ক ব্যক্তি পুরুষ, ওজন 60 থেকে 65 কেজি, দৈনিক প্রয়োজন 1.485 mg, শোষণের পরিমাণ শতকরা 5%। নারী, ওজন 50 থেকে 55 কেজি, দৈনিক প্রয়োজন 1.500 mg, শোষণের পরিমাণ 5%। গর্ভবতী, ওজন 50 থেকে 60 কেজি, দৈনিক প্রয়োজন 3 mg, শোষণের পরিমাণ শতকরা 8%। প্রসূতি, ওজন 50 থেকে 55 কেজি, দৈনিক প্রয়োজন 1.580 mg, শোষণের পরিমাণ শতকরা 8%। বৃদ্ধ বৃদ্ধা, ওজন 60 থেকে 65 কেজি, দৈনিক প্রয়োজন 1 mg, শোষণের পরিমাণ শতকরা 5%। পৃষ্ঠা 43। প্রশ্ন 10। 5 বছরের শিশুর দৈনন্দিন খাদ্য তালিকা দাও। উত্তর: 5 বছরের প্রাক বিদ্যালয়গামী শিশুর দৈনন্দিন খাদ্য তালিকা ব্র্যাকেটে খাদ্যের ওজনগুলি রান্নার পর: সকাল 6:30 দুধ ও 2টো বিস্কুট। সকাল 8:30 50 গ্রাম মুড়ি বা কর্নফ্লেক্স বা 2 পিস পাউরুটি, দুধ, চিনি, কলা দিয়ে। সকাল 10:30 যে কোনো একটি ফল 30 গ্রাম। দুপুর 12:30 ভাত 75 গ্রাম, ডাল 25 গ্রাম 1 বাটি, সবজি বা শাক 100 গ্রাম 1 বাটি, মাছ, মাংস, ডিম 50 গ্রাম, স্যালাড। মাছ অথবা মাংস অথবা ডিম 50 গ্রাম, স্যালাড। বিকেল 4:30 দুধ বা হরলিক্স বা ফলের রস 1 কাপ 200 ml। সন্ধ্যা 6টায় পাউরুটির 2 পিস 50 গ্রাম যুক্ত মাখন বা জ্যাম বা জেলি বা বাদাম 12টি প্লাস মুড়ি 35 গ্রাম। রাত্রি 8:30 রুটি 2 পিস, 60 গ্রাম বা 70 গ্রাম ভাত, ছোট 1 বাটি ডাল ব্র্যাকেটে 20 গ্রাম, ছোট 1 বাটি সবজি ব্র্যাকেটে 60 গ্রাম, মাছ 1 পিস বা মাংস 30 গ্রাম বা ডিম। রাত্রি 9:30 দুধ 1 গ্লাস 250 মিলিলিটার। ওজনের উপর নির্ভর করে কার কতটা ক্যালোরি লাগবে তা নির্দিষ্ট করা হয়। ওজন বেশি হলে নির্দিষ্ট ক্যালোরির থেকে কিছু কম দেওয়া উচিত, আবার কম হলে কিছু বেশি ক্যালোরির খাদ্য দেওয়া উচিত। বিকেলে দুধের বদলে চালের বা সিমাইয়ের পায়েস দেওয়া যেতে পারে। সকালে বা বিকেলে পাউরুটি বা কর্নফ্লেক্সের বদলে 2টি পরোটা বা 3-4টি লুচি ও তরকারি বা ভাজা মাঝে মাঝে দেওয়া যেতে পারে। মুখের স্বাদ বদলালে বাচ্চা খেতে আগ্রহী হবে এবং হজমও ভালো হবে।
অনুশীলনী। এ, উত্তর লেখো। 1, একটি 4 মাস, 8 মাস ও 1 বছরের শিশুর কত ক্যালোরি দৈনন্দিন দরকার? 2, একজন বয়স্ক লোকের দৈনিক ক্যালোরি কত তা কিভাবে নির্ধারণ করবে? 3, একটি 15 বছরের কিশোরীর কি কি খাদ্য উপাদান কত পরিমাণে গ্রাম হিসেবে লাগবে তার হিসেব দাও। পৃষ্ঠা 44। 4, একটি 3, 5, 8 বছরের কিশোর বা কিশোরীর কত গ্রাম দানাশস্য, ডাল ও আমিষ খাদ্যের প্রয়োজন তা লেখো। 5, একটি 10 বছর বয়সী নিরামিষাশী কিশোরের দৈনন্দিন কত পরিমাণে গ্রাম হিসেবে কি কি খাদ্যবস্তু লাগবে তা লেখো। বি, ঠিক না ভুল লেখো। 1, শিশুর 4 মাস বয়সের পর শুধু মায়ের দুধে সংকুলান হয় না। 2, দুধে বেশি প্রোটিন থাকে না। 3, 7 মাসের শিশুকে ডিমের কুসুম দেওয়া যায়। 4, 10 বছর বয়সী বালকের দৈনিক 1200 কিলো ক্যাল এর দরকার। 5, বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শিশুকালের থেকে বেশি প্রোটিন দরকার হয়। 6, প্রাপ্তবয়স্ক লোকের প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য সমান সমান খাবেন। 7, গর্ভাবস্থায় মহিলাদের দৈনিক 200 থেকে 300 কিলো ক্যাল শক্তি বেশি প্রয়োজন। পৃষ্ঠা 45। পঞ্চম অধ্যায়, মাতৃদুগ্ধ ও তার প্রয়োজনীয়তা, পরিপূরক খাদ্য এবং কলোস্ট্রাম। প্রশ্ন 1, মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা সম্বন্ধে লেখো। মাতৃদুগ্ধ শিশুর কাছে অমৃত সমান। এটাই শিশুর একমাত্র অত্যাবশ্যক খাদ্য। ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার BPNIR নির্দেশ অনুসারে সদ্যজাতকে প্রথম 6 মাস কেবল স্তন্যদুগ্ধই পান করাতে হবে এবং 2 বছর পর্যন্ত তা অন্য পরিপূরক খাদ্যের সঙ্গে চালিয়ে যেতে হবে। এর থেকেই শিশু শক্তি সঞ্চয় করে প্রয়োজনীয় পুষ্টি লাভ করবে, শরীর বৃদ্ধি পাবে ও প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। ফলে শিশু এমনকি মাও উপকৃত হবে। যেমন এ, স্তন্যপানকারী শিশুদের অসুখ অন্য শিশু যারা মাতৃদুগ্ধ পান করে না তাদের তুলনায় কম হয় ও শরীরের রোগের প্রভাব ও প্রকোপ কম হয়। বি, শিশু বিকাশের পক্ষে এটি শ্রেষ্ঠ পুষ্টিকর প্রাকৃতিক পদ্ধতি। সি, বুকের দুধের জন্য কোনো পয়সা খরচ হয় না, যা আমাদের দেশের দরিদ্র জনগণের পক্ষে উপযোগী। ডি, এটি গরম করার প্রয়োজন নেই, জীবাণুমুক্ত, বাইরে থেকে জোগাড় করতে হয় না, খিদে পেলেই তৎক্ষণাৎ পাওয়া যায়। ই, বুকের দুধ টেনে খাওয়ার ফলে শিশুর পেশি ও চোয়ালের হাড় শক্ত হয়। এফ, বুকের দুধ খেলে উপযুক্ত প্রোটিন, ফ্যাট, আয়োডিন, ভিটামিন এ পাওয়া যায়, যা শিশুকে মানসিক ও শারীরিকভাবে বাড়তে সাহায্য করে। জি, মার ক্ষেত্রে স্তন্যপান দুটি শিশুর মধ্যে বয়সের ব্যবধান বাড়ায়, অর্থাৎ গর্ভনিরোধকের কাজ করে। এইচ, মায়ের স্তন্যদানকালে প্রোল্যাক্টিন হরমোন ক্ষরণ হয়, ফলে ইস্ট্রোজেনের ক্ষরণ কমে এবং শরীরে মেদ জমে না। আই, স্তন্যদানের ফলে মা ও শিশুর মধ্যে একটি দৃঢ় বন্ধন গড়ে ওঠে। প্রশ্ন 2, কোন কোন ক্ষেত্রে শিশুকে মাতৃদুগ্ধ দেওয়া যাবে না? উত্তর, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাকে তার মায়ের দুধ দেওয়া সম্ভব নয়। সেগুলি হলো: মার যদি স্তনে ক্যান্সার হয়, বি, যদি এইডস থাকে, সি, মার যদি ক্যান্সারের ওষুধ বা রেডিওথেরাপি চলে, ডি, শিশু যে অংশে মুখ দেয় সেখানে যদি কাটা বা ক্ষত থাকে, ই, বাচ্চার ঠোঁটে বা মুখের ভিতর যদি গুরুতর রসযুক্ত ঘা বা কাটা ক্ষত থাকে, এফ, মার কোনো অপারেশনের ঠিক আগে বা পরে বুকের দুধ দেওয়া যাবে না, জি, মায়ের মৃত্যু বা স্থানান্তর হলে দুধ দেওয়ার কোনো প্রশ্নই নেই। এক্ষেত্রে অন্য মহিলার বুকের দুধ বা গরু, মোষ, ছাগলের দুধ বা গুঁড়ো দুধের ব্যবস্থা করতে হবে। পৃষ্ঠা 46। প্রশ্ন 3, দুধে ICMR এর তথ্য অনুযায়ী কোনো কোনো খাদ্যে কতটা পরিমাণ খাদ্য উপাদান পাওয়া যাবে? উত্তর, দুধে ICMR তথ্য অনুযায়ী কোনো কোনো পরিপোষকের পুষ্টিমূল্য কতখানি তা দেওয়া হলো: প্রতি 100 গ্রামে 100 মিলিতে। দুধ, মহিষের দুধ
জল 81 ml, শক্তি 117 kcal, প্রোটিন 4.3 গ্রাম, স্নেহ পদার্থ 6.5 গ্রাম, শ্বেতসার 5 গ্রাম, ক্যালসিয়াম 210 mg, লোহা 0.2 mg, ভিটামিন এ 160 IU, ভিটামিন B1 0.04 mg, ভিটামিন B2 0.10 mg, ভিটামিন B12 0.14 মাইক্রোগ্রাম। গরুর দুধ জল 87.5 ml, শক্তি 67 kcal, শক্তি 67 কিলোক্যাল, প্রোটিন 3.2 গ্রাম, স্নেহ পদার্থ 4.1 গ্রাম, শ্বেতসার 4.4 গ্রাম, ক্যালসিয়াম 120 mg, লোহা 0.2 mg, ভিটামিন এ 174 IU, ভিটামিন B1 0.05 mg, ভিটামিন B2 0.19 mg, ভিটামিন B12 0.14 মাইক্রোগ্রাম। মানুষের দুধ জল 88 ml, শক্তি 65 কিলোক্যাল, প্রোটিন 1.1 গ্রাম, স্নেহ পদার্থ 3.4 গ্রাম, শ্বেতসার 7.4 গ্রাম, ক্যালসিয়াম 28 mg, লোহা নেই, ভিটামিন এ 137 IU, ভিটামিন B1 0.02 mg, ভিটামিন B2 0.02 mg, ভিটামিন B12 0.02। গুঁড়ো দুধ জল 3.5 ml, শক্তি 496 কিলোক্যাল, প্রোটিন 25.8 গ্রাম, স্নেহ পদার্থ 26.7 গ্রাম, শ্বেতসার 38 গ্রাম, ক্যালসিয়াম 950 mg, লোহা 0.6 mg, ভিটামিন এ 1400 IU, ভিটামিন B1 0.31 mg, ভিটামিন B2 1.36 mg, ভিটামিন B12 নেই। প্রশ্ন 4, শিশুকে মায়ের দুধের বিকল্প হিসেবে কোন দুধ কিভাবে খাওয়ানো যাবে? উত্তর, মায়ের মৃত্যু, স্থানান্তর, ভারী অসুখ, স্তনের এরিওলা বা নিপলে ক্ষত, কোনো কারণে দুগ্ধ নিঃসরণ না হলে বিকল্প ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে কোনো প্রাণীর দুধের ব্যবস্থা করতে হবে। গবেষণায় দেখা গেছে গরুর দুধের কম্পোজিশন ছাগল বা মোষের দুধ মায়ের দুধের কম্পোজিশনের কাছাকাছি। তাই সদ্যজাত বাচ্চাদের মায়ের দুধের বিকল্প হিসেবে গরুর দুধ দেওয়া যেতে পারে। যেহেতু গরুর দুধে প্রোটিন ও ফ্যাটের পরিমাণ মায়ের দুধের থেকে বেশি, তাই সদ্যজাত শিশু থেকে 3-4 মাস অবধি শিশুর দুধে সেই মতো জল মেশাতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জলের পরিমাণ কমাতে হবে। প্রাণীজ দুধে অ্যালার্জি থাকলে সয়াবিনের দুধ বা বাদাম গুঁড়িয়ে পিষে দেওয়া যায়। শিশু বয়সে গোদুগ্ধ গ্রহণের ফলে অ্যান্টিজেন ঘটিত বিক্রিয়ায় পরে ডায়াবেটিসের সম্ভাবনা এবং উনপুষ্টির সম্ভাবনা দেখা যায়। তাই যতটা সম্ভব যতদিন সম্ভব মাতৃদুগ্ধ গ্রহণ করাই শ্রেয়। গরুর দুধে জল মিশিয়ে ভালো করে 20 মিনিট ফুটিয়ে নিতে হবে। প্রশ্ন 5, প্রথম কখন শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে, এরপর কখন কখন খাওয়াতে হবে? উত্তর, শিশু ও মা উভয় যদি সুস্থ থাকে তবে জন্মের কিছুক্ষণের মধ্যে তাকে বুকের দুধ দিতে হবে। প্রথম যে হলুদ রঙের দুধ কলোস্টাম বের হয় তা অবশ্যই খাওয়াতে হবে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা শিশুর পক্ষে খুব উপকার। এছাড়া চোখের দৃষ্টিশক্তি, হাড়ের বৃদ্ধি, ত্বক ও চুলের জন্য এই দুধ খাওয়ানো প্রয়োজন। পৃষ্ঠা 47। এরপর সদ্যজাত শিশুকে 1 থেকে 1.5 ঘন্টার পরে পরেই দুধ দিতে হবে। সে যাতে ঠিকভাবে দুধ টানতে পারে তার জন্য মাকে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে। প্রথম মাসে 2-3 ঘন্টা অন্তর, দ্বিতীয় মাসে 7 বার, 3 থেকে 6 মাস পর্যন্ত 6 বার দুধ খাওয়াতে হবে। 7 মাসে যখন সে অন্য খাবার খাবে তখন 1 বছর অবধি 4-5 বার স্তন্যপান করাতে হবে। 2 বছর অবধি স্তন্যপান করানো চলে। প্রশ্ন 6, মায়ের দুধের কোনো বিকল্প নেই, অন্য দুধ কৃত্রিম উপায়ে খাইয়ে সেই ঘাটতি পূরণ করা হয় না, মতামত লেখো। উত্তর, স্তন্যদুগ্ধ প্রকৃতির একটি অমূল্য সম্পদ। অনেক সময় আমরা যার সঠিক মূল্যায়ন করতে পারি না। প্রত্যেক
বছর 1 থেকে 7ই আগস্ট বিশ্ব স্তন্যপান দিবস হিসেবে পালন করা হয়। মায়ের দুধ না পাওয়া বা না খাওয়ানোর ফলে নানা অসুখে ভুগে প্রতিদিন লক্ষ লক্ষ শিশুর মৃত্যু হচ্ছে। মায়ের দুধের কোনো বিকল্প নেই, এই বক্তব্য আন্তর্জাতিক স্তরে 1981 সালে স্বীকৃত হলেও ভারতে তা হয় অনেক পরে 1992 সালে। কৌটোর দুধের বিজ্ঞাপন দেওয়া বন্ধ হয় 2003 সালে। স্তন্যপানের প্রয়োজনীয়তা নিয়ে গর্ভবতী ও প্রসূতিদের আরও সচেতন হতে হবে। এ বিষয়ে পরিবারের তথা সমাজের যেমন একটি ভূমিকা আছে, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও তেমনি দায়বদ্ধতা আছে। সমীক্ষায় দেখা গেছে এই রাজ্যে মাত্র 22% মা শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাইয়েছে। যারা বুকের দুধ পায়নি সেই সব শিশুদের ক্ষেত্রে শ্বাসের অসুখ, উদরাময়, হাঁপানি, বারবার জ্বর ও অন্যান্য অসুখ হচ্ছে। শিশু বোতলে দুধ খেলে প্রত্যেক অংশকে ফুটন্ত জলে 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করতে হয়, অন্যথায় হজমের সমস্যা বা ডায়রিয়া হতে পারে। গরু, ছাগল বা গুঁড়ো দুধ পাতলা করে প্রয়োজন মতো জল মিশিয়ে খাওয়াতে হয়, না হলে বেশি পরিমাণ প্রোটিন থাকায় হজমের সমস্যা দেখা দেয়। জলও বিশুদ্ধ হওয়া প্রয়োজন। গুঁড়ো দুধ খাওয়ার পর কিছুটা থাকলে তা আবার ফুটিয়ে খাওয়ানো যাবে না। মাতৃদুগ্ধ বিনামূল্যে পাওয়া যায় যখন খুশি যখন খুশি খাওয়ানো যায়। গরম করার প্রয়োজন নেই, ভেজালের প্রশ্ন নেই, সমস্ত পুষ্টি উপাদানগুলি এতে সঠিক মাত্রায় বর্তমান। এই সুবিধাগুলি কোনো কৃত্রিম খাবারের অর্থাৎ কোনো দুধেই নেই। এটি প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মায়ের সঙ্গে শিশুর নিবিড় বন্ধন গড়ে তোলে, জন্মনিরোধক হিসেবে কাজ করে। যেহেতু হরমোন ও দুধে ক্ষরণ হয়, তাই শিশুদের ওই সময় থাইরয়েড হরমোনের অভাব হয় না। বুকের দুধ খাওয়ানোর ফলে মার শরীরে মেদ জমে না। শিশু যদি অসুস্থ হয় বা কোনো কারণে ভেতর দিকে ঢোকা নিপল দুধ টেনে খেতে না পারে, তবে ব্রেস্ট পাম্পের সাহায্যে দুধ গেলে তা ঝিনুকে বা বাটিতে খাওয়াতে হবে, কারণ বোতলে খাওয়ানোর থেকে তা অপেক্ষাকৃত নিরাপদ। প্রশ্ন 7, পরিপূরক খাদ্য কাকে বলে? উইনিং, WEANING, উইনিং কাকে বলে? উত্তর, 6 মাস বয়সের পর শিশুর ওজন বৃদ্ধি পাবার ফলে দৈনিক শক্তির চাহিদা বেড়ে যায়, ফলে মায়ের বুকের দুধ তার কাছে পর্যাপ্ত নয়। তাই পুষ্টির চাহিদা পূরণে যে সহায়ক খাদ্য দেওয়া হয় তাকেই পরিপূরক খাদ্য বলে। এই খাদ্য যদি না দেওয়া হয় তবে মানসিক ও শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়, নানা ধরনের অসুখ দেখা যায়। এই অবস্থাকে বলে উইনিং এবং খাদ্যকে উইনিং ফুড বলে। প্রশ্ন 4, পৃষ্ঠা 48। প্রশ্ন 4, মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের উপাদানগুলির তুলনা করো। উত্তর, মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের উপাদানগুলি একই, উপাদানগুলির তুলনা নিচে করা হলো। উপাদান: মাতৃদুগ্ধ গ্রাম প্রতি লিটার, গোদুগ্ধ গ্রাম প্রতি লিটার। 1. প্রোটিন 11, মাতৃদুগ্ধ 11, গোদুগ্ধ 32। 1 কেজিন, মাতৃদুগ্ধ 4, গোদুগ্ধ 38। বি দ্রাব প্রোটিন, মাতৃদুগ্ধ 7, গোদুগ্ধ 5। সি ল্যাক্টোঅ্যালুবিন, মাতৃদুগ্ধ 3.5, গোদুগ্ধ 1.8। ডি বিটা ল্যাক্টোগ্লোবিউলিন, মাতৃদুগ্ধ নীল, গোদুগ্ধ 3.7। ই ল্যাক্টোট্রান্সফেরিন, মাতৃদুগ্ধ 1 থেকে 2, গোদুগ্ধ 0.2 থেকে 0.5। 2 লাইসোজাইম, মাতৃদুগ্ধ 0.5, গোদুগ্ধ নগণ্য। 3 প্রোটিন ব্যতীত নাইট্রোজেন যৌগ, মাতৃদুগ্ধ 0.32, গোদুগ্ধ 0.32। 4 স্নেহ পদার্থ, মাতৃদুগ্ধ 35, গোদুগ্ধ 41। 5 শর্করা, মাতৃদুগ্ধ 74, গোদুগ্ধ 45। 6 ল্যাকটোজ, মাতৃদুগ্ধ 60, গোদুগ্ধ 50। 7 ক্যালসিয়াম, মাতৃদুগ্ধ 2.8, গোদুগ্ধ 12। 8 ফসফরাস, মাতৃদুগ্ধ 0.33, গোদুগ্ধ 1। 8
9 লোহা, মাতৃদুগ্ধ 0.15, গোদুগ্ধ 1। 10 ভিটামিন এ, ভিটামিন এ মাতৃদুগ্ধ 150 IU, গোদুগ্ধ 224 IU। বি ভিটামিন ডি, মাতৃদুগ্ধ 50 IU, গোদুগ্ধ 25 IU। ভিটামিন সি, মাতৃদুগ্ধ 60 mg, গোদুগ্ধ 20 mg। 11 শক্তি, মাতৃদুগ্ধ 650 কিলোক্যাল, গোদুগ্ধ 670 কিলোক্যাল। প্রশ্ন 9 পরিপূরক খাদ্য কেমন হবে? উত্তর, এই খাদ্য বাড়িতে সহজেই তৈরি করে নেওয়া যাবে। ভালো পরিপূরক খাদ্য বলতে আমরা বুঝি এ যা পর্যাপ্ত পরিমাণে শক্তি যোগাবে, উন্নত মানের ভিটামিন, প্রোটিন ও খনিজ লবণ সমৃদ্ধ হবে, প্রতিদিন অল্প সময়ের মধ্যে বাড়িতে তৈরি করা হবে। সি খাদ্য নরম হবে যা শিশু সহজেই গিলতে পারে। ডি খাদ্য সহজ পাচ্য হবে, পেট ফাঁপবে না, বমি হবে না। ই খাবার গরম খাওয়াতে হবে। এফ খাদ্যে কৃত্রিম রং, গন্ধ দেওয়া চলবে না, মশলা বা ঝাল থাকবে না। জি ফ্রিজের খাবার, বাসি খাবার, রেস্তোরাঁর বা দোকানের খাবার দেওয়া যাবে না। পৃষ্ঠা 49। অল্প করে প্রথম 6 মাস বয়সী শিশুকে দিনে অন্তত 3 বার, 7 মাস থেকে 2 বছর অবধি শিশুকে 4 থেকে 5 বার কমপক্ষে এই খাবার দিতে হবে। এর সঙ্গে বুকের দুধ চলবে। একদম বুকের দুধ ছেড়ে দিলে আরও 3 বার করে পরিপূরক খাদ্য দিতে হবে। পরিমাণও ধীরে ধীরে বাড়াতে হবে। প্রশ্ন 10 পরিপূরক খাদ্য কি হবে? উত্তর, শিশুকে পরিপূরক খাদ্য হিসেবে ফলের রস যেমন কমলালেবু, মোসাম্বি, বেদানা, আঙুরের রস, আপেল সেদ্ধ, ডালের জল, ভেজিটেবল বা চিকেন স্যুপ দেওয়া যায় সকালে বা বিকেলে। দুপুরের খাবার হিসেবে গলানো ভাত, সেদ্ধ শাকসবজি ব্র্যাকেটে গাজর, আলু, বিন, টমেটো, পাতলা ডাল অল্প তেল দিয়ে খিচুড়ির মতো করে বা আলাদা আলাদা রান্না করে দেওয়া যেতে পারে। হাতরুটির ওপরের পাতলা ছাল, সুজির পায়েস, বিস্কুটের বা মুড়ির গুঁড়ো দেওয়া যায়। অল্প ডিমের কুসুম, টাটকা ছোট মাছ দেওয়া যেতে পারে। শিশুকে যাই খাওয়ানো হোক না কেন তা যেন অর্ধতরল বা খুব নরম হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হায়দ্রাবাদে গবেষণা করে অল্প খরচে শিশু খাদ্য কিভাবে প্রস্তুত করতে হয় তা জানা গেছে। চাল, ডাল, গম, বাদাম গুঁড়ো মিশ্রিত করে তার সঙ্গে গুঁড়ো দুধের মিশ্রণে উৎকৃষ্ট পুষ্টিকর পরিপূরক খাদ্য প্রস্তুত করা হয়। 30 গ্রাম সবুজ শাকসবজি, 30 গ্রাম অন্য সবজি, 4 গ্রাম তেল, 75 গ্রাম দানাশস্য, 30 গ্রাম ডাল ব্যবহার করে 1 থেকে 2 বছর শিশুর পরিপূরক খাদ্য প্রস্তুত করা যায়। পরিপূরক খাদ্য হিসেবে প্রাণীর দুধ বা গুঁড়ো দুধ দেওয়া যায়। গুঁড়ো দুধে খাদ্যের সমস্ত উপাদান ঠিকমতো বাণিজ্যিক ফর্মুলায় মেশানো হয়। গরম ফোটানো জলে এই দুধ মিশিয়ে একবার যা খাওয়ানোর সেই পরিমাণ দিতে হবে। কিছুটা বেঁচে গেলে গরম করে খাওয়ানো চলবে না, তা ক্ষতিকারক হতে পারে। এতে শক্তি অনেক বেশি থাকার জন্য শিশু মোটা হয়ে যেতে পারে। সমস্ত প্রাণীর মধ্যে একমাত্র গরুর দুধের উপাদানগুলি মায়ের দুধের কাছাকাছি, কিন্তু প্রোটিনের ভাগ এতে বেশি, কাজেই জল মিশিয়ে তা পাতলা করে শিশুকে খাওয়াতে হবে। এই জল 20 মিনিট ফুটিয়ে নিতে হবে। প্রথম প্রথম বেশি জল দিলেও ক্রমে তা কমিয়ে দিতে হবে। 6 মাসে দুধ ইস্টু জল সমান 7:2। 7 মাসে দুধ ইস্টু জল সমান 8:1। 10 থেকে 12 মাসে দুধ ইস্টু জল সমান 10:1। প্রশ্ন 11 কলোস্ট্রাম কাকে বলে? উত্তর, কলোস্ট্রাম CLOSTRUM প্রসবের ঠিক পরেই কয়েকদিন মাতৃস্তন থেকে যে চটচটে আঠালো হলুদ রঙের তরল পদার্থ নিঃসৃত হয় তাকে কলোস্ট্রাম বলে। এটি শিশুর পক্ষে খুবই উপকারী কারণ এটিতে ভিটামিন এ ও প্রোটিন ব্র্যাকেটে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান থাকে, যা শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য খুব জরুরি। গ্রামাঞ্চলে তা অজ্ঞতাবশত নষ্ট করা হয়। এটি মাত্র 30-40 ml হলেও শিশু তা পানে উপকৃত হয়। এছাড়া কিছু অ্যান্টিবডি থাকে যা সংক্রামক রোগ প্রতিরোধ করে। পৃষ্ঠা 50। প্রশ্ন 12 কলোস্ট্রাম কি কি পুষ্টি উপাদান পাওয়া যায়? উত্তর, 100 গ্রাম কলোস্ট্রাম থেকে 58 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। ফ্যাটের পরিমাণ 2.9 গ্রাম,
ক্যালসিয়াম 31 mg, লোহা 0.09 mg, ফসফরাস 14 mg, জিঙ্ক 20 mg, ভিটামিন এ 296 IU, প্রোটিন 2.7 গ্রাম, ল্যাকটোজ 5.3 গ্রাম। অনুশীলনী। এ উত্তর লেখো। 1 স্তন্যপানের গুরুত্ব লেখো। 2 স্তন্যপানের সঙ্গে কৃত্রিম দুধ পানের ব্র্যাকেটে পশুর দুধ বা গুঁড়ো দুধ কি কি তফাৎ হয়। 3 কত বয়স অবধি স্তন্যপান করবে এবং দৈনিক কতবার। 4 উইনিং কাকে বলে, পরিপূরক খাদ্য কেমন হবে। 5 কোন কোন ক্ষেত্রে স্তন্যপান করার বাধা আছে। 6 কোলোস্ট্রামের গুরুত্ব লেখো। 7 মায়ের বুকের দুধে কি কি পরিপোষক কত মাত্রায় আছে তা লেখো। বি ঠিক না ভুল লেখো। 1 6 মাস বয়স অবধি শিশু কেবলমাত্র স্তন্যপান করবে। 2 এডস এলে শিশুকে মায়ের দুধ দেওয়া যাবে না। 3 মায়ের ডায়াবেটিস থাকলে শিশুকে স্তন্যপান করানো যাবে না। 4 1 মাসের শিশুকে গরুর দুধ দিলে তাতে সমপরিমাণ জল মিশিয়ে নিতে হবে। 5 4 মাসের শিশু মায়ের দুধ ছাড়া কেবল ডাল, ভাত, মাছ খেয়ে বাঁচতে পারে। 6 মায়ের দুধের থেকে গুঁড়ো দুধের পুষ্টিগুণ বেশি। 7 মানুষের থেকে গরুর দুধে বেশি প্রোটিন পাওয়া যায়।